ম্যানচেস্টার সিটিও। তবে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল 2-2 করে ড্র করেছে দুর্বল সান্ডারল্যান্ডের সঙ্গে। টানা 4 ম্যাচে জয় নিয়ে মরিনিওর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামে ওয়েস্ট হামের মাটিতে। প্রথমার্ধের 15 মিনিটে রেফারি বিতর্কিত সিদ্ধান্তে সিফেইন ফেগুলি লাল কার্ড পেলে 10 জনের দলে পরিণত হয় ওয়েস্ট হাম। তবে বিরতির আগে গোল আদায় করতে পারেনি রেড ডেভিলরা। 63 মিনিটে মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল জড়ান হুয়ান মাতা। 15 মিনিটের ব্যবধানে জলাতান ইব্রাহিমোভিচ ব্যবধান দ্বিগুণ করেন। তবে গোলের আগে ইব্রাহিমোভিচ সহ ম্যানুয়ের 3 জন অফসাইড থাকলেও চোখ এড়িয়ে যায় রেফারি। এদিকে গায়েল ক্লিশি ও আগুয়েরোর গোলে বার্নলিকে 2-1 গোলে হারিয়েছে ম্যান সিটি। এতে 20 ম্যাচে 42 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে পেপ গার্দিওলার দল। সিরাজ জাহান স্বপ্নার হ্যাটট্রিকে নারী সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মালদ্বীপকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো মহাদেশীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। শিরোপা লড়াইয়ে তাদের সামনে প্রতিপক্ষ ভারত। ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলার 11 মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। প্রথম গোলের দেখা পান সিরাজ জাহান স্বপ্না। 22 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। তৃতীয়ার্ধে 3 মিনিটের মধ্যে ব্যবধান 3-0 করেন অধিনায়ক সাবিনা খাতুন। 51 মিনিটে নার্গিস খাতুন গোল করলে ব্যবধান হয় 4-0। 57 মিনিটে নিজের হ্যাটট্রিক গোলটি করে বাংলাদেশকে 5-0 ব্যবধানে এগিয়ে নেন স্বপ্না। এর পরের মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল করেন অধিনায়ক সাবিনা। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারত